কালকে ফলন কম হবে, আলুর দাম বাড়তে চাইবে, বর্ডার সিল করে দেবে। এই 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 ভয়টা আমাদের চাষি থেকে ব্যবসাদার থেকে এই ভয়টা কেটে গেছে। কেন এই সরকার আর করবে না, ওই জিনিসটা করবে না, আশা করি করবে না। তারপর টোল ট্যাক্স যেগুলো ছিল সব তুলে দিয়েছে। অটোমেটিক এমনি আলুর দাম 10 টাকা বাড়তেও পারে, কারণ হচ্ছে যে পুলিশের পয়সাগুলো নিত আলুর জন্য এর জন্য, এইগুলো আর নেবে না। এর জন্য ভালো লাগছে যে এরপর আমাদের শান্তিভাবে আলুটা রাখতে পারবো, যে আলু রাখার পর দাম বেড়ে গেলে বর্ডার সিল করে দেবে, এই ব্যাপারটা আমাদের আর থাকবে না, আমাদের মধ্যে ভয়টা আর থাকবে না। এবছর আলুটা তো বেশিই আছে, যাতে না ফেলতে হয়, একটা ন্যায্য দামে বিক্রি হয় সেই আশাটাই করব। সরকারও যেন সেরকম ব্যবস্থাই করে, অভাবে বিক্রিটা না করে দিতে হয়, না ফেলে দিতে হয়, সেরকম ব্যবস্থা না হয়, একটা ভালো ব্যবস্থা হোক যাতে ন্যায্য দামে একটা বিক্রি হয়, চাষি ব্যবসাদার বাঁচে। কেন আমরা কয়েক বছর তো লস খেয়ে দেয়ালে পিঠ থেকে গেছে, আমাদের আর কিছু নাই, সর্বশান্ত হয়ে গেছি আমরা। গত কয়েক বছর ধরে চাষি ভাইদের সঙ্গে যে ধরনের পরিস্থিতি আলু চাষি ভাই এবং ব্যবসায়িক ভাইদের সঙ্গে সংঘটিত হয়েছিল, এই বছর কিন্তু তার উল্টো প্রতিফল সম্পূর্ণভাবে ভালো হিসেবেই দেখা যেতে চলেছে। কারণ যখন মমতার সরকার ছিল তখন কিন্তু জনসাধারণের স্বার্থে চাষি ভাইদের আলুর দাম কিন্তু কমিয়ে একটা জায়গায় স্টেবিলাইজ করেছিল, যার জন্য বর্ডার বন্ধ এক বা একাধিক ধরনের আলু নিকাশি তিনি করেছিলেন। এবার কিন্তু মুখ্যমন্ত্রী সম্পূর্ণভাবেই পরিবর্তন হতে চলেছে, আর যে মুখ্যমন্ত্রী অবশ্যই আমাদের পশ্চিমবঙ্গের বুকে সনদ নিয়ে বসতে চলেছে, সেই মুখ্যমন্ত্রী অবশ্যই চাষি ভাই এবং আলু ব্যবসায়িক কোল্ড স্টোরের দিকে তাকাবে, আর যার জন্যই সুদিন পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণবঙ্গের এক বা একাধিক চাষি ভাইদের জন্য দেখাও যেতে চলেছে। আর সেই ধরনের মনোবৃত্তি কিন্তু এক বা একাধিক আলু ব্যবসায়িক ভাইরা যেমন করছে, সেই রকমভাবে কোল্ড স্টোরের ব্যবসায়িক ভাইরাও কিন্তু জানাচ্ছে সরকার যাতে চাষি ভাইদের পাশে থেকে এই বছর আগামী বছরগুলিতে চাষি ভাইদের উপকারের জন্যই একটুকু না হলেও ভাবে। এখন আমাদের পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণবঙ্গের এক বা একাধিক কোল্ড স্টোরগুলিতে যদিও আলুর দামের রাত দিনের তফাৎ লক্ষ্য করা যাচ্ছে, যদিও এই অবস্থায় আলুর দাম পশ্চিমবঙ্গের কুমরুলে 50 কেজি অতি আলুর রেডির দাম 410 টাকা থেকে 415 টাকা শোনাচ্ছে। এখন চাষি ভাইরা জানাচ্ছে যে এই আলুর দাম যে 410 টাকা, 450 টাকা, 460 টাকা প্যাকেট প্রতি বিক্রি হচ্ছে, এই আলুর দাম যদি প্যাকেট প্রতি 700-800 টাকা বিক্রি হয়, তবে অবশ্যই আলু চাষি ভাইয়েরা তারা আশার দিন দেখতে পাবে। আজকের ডেট হিসাবে কতুলপুরে 50 কেজি জ্যোতি আলুর রেডির দাম 350 টাকা শোনা যাচ্ছে। চন্দ্রকোনা টাউনে 50 কেজি জ্যোতি আলুর রেডির দাম 350 থেকে 370 টাকা লক্ষ্য করেছে। চন্দ্রকোনা রোডে 50 কেজি জ্যোতি আলুর রেডির দাম 360 টাকা পরিলক্ষিত হচ্ছে। আমলাগড়াতে 50 কেজি জ্যোতি আলুর রেডির দাম 360 টাকা চলছে। এখন যে ধরনের আলুর দাম রয়েছে, এই ধরনের আলুর দামে কিন্তু চাষি ভাইদের সংসার জীবন, অর্থনৈতিক কাঠামো, ছেলে পেলেকে পড়া, সংসারকে সুন্দরভাবে পরিচালনা করা খুবই কঠিন হয়ে দাঁড়াচ্ছে। আর যার জন্য নতুন মুখ্যমন্ত্রী এই সমস্ত আলু চাষি ভাইদের পাশে অবশ্যই দাঁড়াবে, আর তার জন্য আমরা সকলেই সুদিন দেখতে চলেছি এই বছর এই সময় এইভাবেই। আজকের ডেট হিসেবে মেমোরিতে 50 কেজি জ্যোতি আলুর রেডির দাম 440 টাকা শোনাচ্ছে। আর আলুর বন্ডের দাম তো চাষি ভাইদের জন্য 190 টাকা, কোনো কোল্ড স্টোরে 200 টাকা, কোনো কোল্ড স্টোরে 180 টাকা। এই ধরনের পরিস্থিতির মধ্যে দিয়ে আলু কেনা বিক্রির কাজ কিন্তু বন্ড বা ফ্রি বন্ড হিসেবে চলছে।